হ্যালো ম্যাথমেটিশিয়ান বন্ধুগণ, আমরা আজকে ত্রিকোণমিতির এই প্রবলেমটা নিয়ে আলোচনা করব যে cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। এই প্রবলেমটা সলভ করার আগে দেখো ত্রিকোণমিতির এই বেসিক কথাগুলো আমরা জানি। sin থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা সমান ভূমি বাই অতিভুজ আর tan থিটা সমান লম্ব বাই ভূমি, রাইট? আমরা জাস্ট একটা মান র্যান্ডমলি ধরে নিলাম tan থিটা ইকুয়াল টু 3/4। বলো তো tan থিটা কি জানি আমরা? লম্ব বাই ভূমি, ঠিক আছে? তাহলে tan থিটা জায়গাতে লম্ব বাই ভূমি লিখে দিতে পারি। আর ডানে আমাদের ছিল 3/4, তাহলে এখানে আমাদের লম্বের মান কত? 3 আর ভূমির মান কত? 4। তাহলে আমরা এই তথ্যটা দিয়ে ফিগার আউট করলে এমন একটা সমকোণী ত্রিভুজ আছে যেটার সূক্ষ্মকোণটা আমরা থিটা ধরে নিয়েছি, আর এই সূক্ষ্মকোণের সাপেক্ষে লম্বের মান হবে 3। তাহলে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, লম্ব এখানে 3, আর থিটা কোণ সংলগ্ন বাহুটাকে বলা হয় ভূমি, এখানে ভূমি হচ্ছে 4। এই সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি ছাড়া অপর যে বাহুটা থাকে সে অতিভুজ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে আমরা অতিভুজের মান এখানে দেখব যে পাবো 5, রাইট? এই তথ্যটা বুঝতে পারলে আমাকে এখানে কি বলছে যে cot a সমান b বাই কত a। cot হচ্ছে tan এর বিপরীত অনুপাত, অর্থাৎ cot a কে চাইলে আমি লিখতে পারবো 1/tan a, আর এটা ইকুয়াল টু কত? b বাই a। আবার দেখো আমরা এটাকে যদি এখন আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ দুই পক্ষ যদি আমরা জাস্ট উল্টে দেই, এটা কি tan a ডিভাইডেড বাই 1, অর্থাৎ লবকে হর, হরকে লব করে দিয়েছি, তাহলে ডানও কি লব হর হয়ে যাবে, রাইট? আর হর কি হয়ে যাবে? লব হয়ে যাবে। এই 1 নিচে দেওয়া না দেওয়া একই কথা, রাইট? tan এর সমান আমরা কত পেয়ে গেছি? b বাই a। tan এর সমান দেখো, tan এ আমরা কি জানি? অর্থাৎ থিটার জায়গাতে জাস্ট এই কোণ আর কি, এটা কোনো বিষয় না। মেইন বেসিক কথা হচ্ছে tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে কত হয়ে যাবে? লম্ব বাই ভূমি ইকুয়াল টু হবে a বাই b, অর্থাৎ এ কোণের সাপেক্ষে এবার এমন একটা ত্রিভুজ আমি আঁকবো যে আমরা সাধারণত থিটা কোণ জানি, এখন থিটা কোণ না, এখন এই কোণটার নামই দিয়ে দিয়েছে এ কোণ। বাকি দুইটা বিন্দু আমরা বলে দিব b আর c। তাহলে এ কোণের সাপেক্ষে আমাদের লম্ব কত? এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে a আর ভূমি হচ্ছে কত? b। বলো তো পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, পিথাগোরাস কিভাবে অ্যাপ্লাই করব বলো? পিথাগোরাস সাহেব কি বলছেন? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে? অতিভুজ স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার। লম্ব স্কোয়ার কত হয়ে যাবে? বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে যাবে এ বি স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে আমরা যদি এসি এর মান বের করতে চাই, এটা ডানের রুট হয়ে যাবে না? অর্থাৎ এখানে স্কোয়ার আছে, ডানে যদি নেই তাহলে সেটা রুট করে দিব, তাহলে বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, অর্থাৎ এটা বসিয়ে দিলাম। এখন বলো বিসি বলতে কত বোঝায়? বিসি বলতে এ না? এখানে বিসি বলতে হচ্ছে এ, তার মানে এ এর উপর স্কোয়ার হবে, যেহেতু এখানে বিসি স্কোয়ার। আরেকটা হচ্ছে এ বি বলতে কত? বি, যেহেতু এ বির উপর স্কোয়ার তার মানে বি এর উপরেও স্কোয়ার হয়ে যাবে। তাহলে অলরেডি দেখো আমরা যে এসি, এই ত্রিভুজের এসির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এসি এর দৈর্ঘ্য কত আমাদের? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা কি এতটুকু বুঝতে পেরেছ? এখন দেখো যখনই তুমি চিত্রটা ঠিক মতনে আঁকবে এবং এই চিত্রে তিনটা বাহুর মান যখন পেয়ে যাবা, তারপরে তোমাকে প্রবলেম যেইভাবেই দেখ না কেন তুমি বাকি সমাধান অটোমেটিকলি করে ফেলতে পারবা। কিভাবে করবা দেখো, প্রদত্ত রাশি আমাদের কত? এ সাইন এ মাইনাস বি কজ এ, রাইট? ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কজ এ। ওকে, বলো আমাদের এ এখানে ছিল, এ আমরা রেখে দিলাম। এই জায়গা থেকে আমি ধরো এই চিত্রটা থেকে সাইনের মান বের করব, সাইন এ। বলো তো সাইন এ বলতে আমরা কি জানি? লম্ব ডিভাইডেড বাই অতিভুজ না, রাইট? তাহলে এখানে এ কোণের সাপেক্ষে লম্ব কত? এ, আর
অতিভুজ কত? অতিভুজ হচ্ছে এখানে এসি, অর্থাৎ এসি এর মান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এই সমাধান করতে গেলে আরেকটা কজের মান লাগবে। বলো, এই ত্রিভুজটার ক্ষেত্রে কজের মান আমি বের করতে পারবো? কজ বলতে জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের বি, আর অতিভুজ কত? এসি। তাহলে অতিভুজ এসি এর মান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমাদের এই প্রদত্ত রাশি সমাধান করতে গেলে কি কি মান লাগবে? একটা লাগবে সাইন এ এর মান। দেখো, এ সাইনের সাথে গুণ আছে, আমরা এ লিখে দিলাম। জাস্ট সাইনের মানটা, সাইনের জায়গাতে সাইনের মানটা ইনপুট দিয়ে দিব। তাহলে সাইনের মান হচ্ছে এ ডিভাইডেড বাই রুট ওভার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি কজের মান। কজে কত? কজে হচ্ছে বি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রাইট? এই ভাগ চিহ্ন, তারপর হচ্ছে এ সাইনের মান হচ্ছে এ ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি কজের মান হচ্ছে বি ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো যে এখানে জাস্ট আমরা আর কিছুই করি না, যে আমাকে কটে দিয়ে দিছে, এখান থেকে জাস্ট চিত্রটা ফিগার আউট করে এই ত্রিভুজের তিনটা বাহু চিত্রায়িত করেছি। এই তিনটা বাহু থেকে সাইনে কজে এর মান বের করে জাস্ট আমাদের প্রদত্ত যেই প্রবলেমটা দিয়েছে এটার মধ্যে যেই মান দরকার ওই মান বের করে বসায় দিয়েছি। আমাদের এতটুকু এসেছে, রাইট? এখানে তারপরে সলভ হচ্ছে জাস্ট বীজগণিতের যোগ বিয়োগ আর কি। দেখো, আমরা তারপরে এটা এ, এখানে একে এ দ্বারা গুণ করলে কত হয়ে যাবে? এ স্কোয়ার, উপরে এ স্কোয়ার আর নিচে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিকে বি দ্বারা গুণ করো, কত হয়ে যাবে? বি স্কোয়ার, আর নিচে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে এটাও তো একই রকমের, জাস্ট এ স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে বিকে বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, আমরা এই তথ্যটুকু এখানে এটা ক্লিয়ার করি। এটা ক্লিন করার পরে দেখো, আমাদের জাস্ট এখানে হরের লসাগু কত হয়ে যাবে? দুইটা হর কি সেম না? আচ্ছা, আমাদের এই দুইটা ভগ্নাংশের হর সেম, তাহলে হরের লসাগু কত হয়ে যাবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচেও দেখো এই দুটারও হর সেম, তাহলে হর হচ্ছে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে হয়ে যাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস কত? বি স্কোয়ার। তাহলে প্রথম ভগ্নাংশ এই একটা ভগ্নাংশ আমাদের, রাইট? আর এখানে আরেকটা ভগ্নাংশ। তাহলে প্রথম ভগ্নাংশটা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে ভগ্নাংশের ভাগ মানে দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টে দিতে হবে, রাইট? দ্বিতীয় ভগ্নাংশটাকে উল্টাইলে কত হয়ে যাবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বলো, এই যে এইটা আর এটা কি সেম? সেম, রাইট? এটা আমরা কেটে দিব। তাহলে এখানে থাকতেছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইটি আমাদের আলটিমেটলি রেজাল্ট। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পারছো। ওকে, ধন্যবাদ।